আপনি কি জানেন একজন ব্যক্তি ব্যাংক তৈরি করেছিল শুধু গরিবের জন্য, তাও জামানত ছাড়াই, আর সেই মানুষটি পেয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। চলুন জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের গল্প। আজ আমরা এমন কিছু বলবো যা এর আগে কেউ বলেনি। ডক্টর ইউনূস শুধুমাত্র একজন অর্থনীতিবিদ নন, তিনি এমন একজন মানুষ যিনি প্রমাণ করেছে গরিব মানুষকে সাহায্য করা দান করা নয়, এটি স্মার্ট চিন্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাত্র $27 দিয়ে কিভাবে শুরু করেছিল এক বৈশ্বিক বিপ্লব। 1940 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনূস অর্থনীতিতে পড়াশোনা করেন। তিনি শিক্ষকতাও করতেন, কিন্তু 1976 সালে দুর্ভিক্ষের সময় তিনি ভাবলেন গরিব মানুষ সবসময় গরিব থেকে যায় কেন। এক গ্রামে গিয়ে তিনি দেখলেন নারীরা মাত্র কয়েক ডলারের জন্য সুদে ঋণ নিচ্ছে মহাজনের কাছ থেকে। তখন তিনি নিজের পকেট থেকে মাত্র $27 দিয়ে 42 জন নারীর মধ্যে ভাগ করে দিলেন। সবাই টাকা ফেরত দিল, এক টাকাও বকেয়া হয়নি। এখান থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংক, এমন এক ব্যাংক যা জামানত ছাড়াই গরিবদের ঋণ দেয়, বিশেষ করে নারী উদ্যোক্তাদের গুরুত্ব দেয়, কারণ একজন নারী এগোলে পুরো পরিবার এগোবে। এই মডেল পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 2006 সালে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে পায় শান্তিতে নোবেল পুরস্কার, কারণ তারা প্রমাণ করেছে যুদ্ধ ছাড়াও পৃথিবী বদলানো যায়। অবাক হয়ে শুনে গ্রামীণ ব্যাংক 90% ঋণই নিয়মিতভাবে পরিশোধ করা হয়। আপনি কি মনে করেন এমন উদ্যোগ সত্যি দারিদ্র্য দূর করতে পারে? কমেন্টে লিখে জানাবেন। আর এমন অনুপ্রেরণার গল্প পেতে চাইলে ডু ইউ নো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।